এই যে এখানে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাই না? বেশ হ্যান্ডসাম চেহারা। একসময় বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন উনি, এখন অবসরপ্রাপ্ত। নামটা ঠিক বলতে পারছি না, বাট উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা রাজনৈতিক দল গঠন করছেন, এবং সেটার নাম হলো কি, বাংলাদেশ জনতা দল। বাংলাদেশ জনতা দল ইংরেজি করলে কি হয়? বাংলাদেশ জনতা পার্টি, রাইট? ওই বিজেপি, ভারতের মতো অনেকটা কি জানি। তো যাই হোক, উনি এখানে কিছু বক্তব্য উনি তুলে ধরছেন, যেটা আমাকে আকৃষ্ট করলো, এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। অতএব কথা বেশি না বাড়িয়ে আমরা তার বক্তব্যে চলে যাই। সরকার খুব কম সময়ের ভিতরে গোছানোর চেষ্টা করছে। গোছাতে পারছে না কেন? কারণ সবার প্রথম সমস্যা হচ্ছে ভারত অসহযোগিতা করছে প্রচন্ড রকম, এবং তার এই রাজনৈতিক দলটার মূল আদর্শ হলো ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার, এগুলাই। এবং এখানেও কিন্তু তার বক্তব্যে সেটাই ফুটিয়ে উনি তুললেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের যে সরকার গুছিয়ে ওঠার চেষ্টা করছে, বাট সেটা নাকি সফল হচ্ছে না ভারতের অসহযোগিতার কারণে। এখন অসহযোগিতার কারণে কী ধরনের অসহযোগিতা, এই কিছু পরে আমরা জানবো। কিন্তু তার আগে আমার প্রশ্ন, বাংলাদেশ ভারতের থেকে 40 ভাগের 1 ভাগে একটা ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও যদি প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের লোকজন, বাংলাদেশের রাজনৈতিক দল, এরা যদি জিহাদ ঘোষণা করে এবং ভারতের 7 সিস্টার্স দখল করে নিবে, কলকাতা দখল করে নিবে, তারপরে কি শিলিগুড়ি করিডোর দখল করে নিবে, এই ধরনের হুঙ্কার টুঙ্কার ছাড়ে, এবং একই সঙ্গে এই যে নতুন যে নির্বাচিত সরকার, তারা ক্ষমতায় এসে যদি ভারতের সাথে শত্রুতামূলক আচরণ বজায় রাখে, সহযোগিতামূলক কোনো মনোভাব না দেখায়, তাহলে ভারতের এমন কি ঠেকা পড়লো যে বাংলাদেশকে সাহায্য করবে? এটা তো বুঝলাম না। বিষয় নিয়ে আরও পরে বলা হবে, দেখি। তারপর ওই ভদ্রলোকের কথা আর একটু শোনা যাক। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে ভারতে শেখ হাসিনা সহ তার প্রাক্তন ক্যাবিনেটের এবং গোয়েন্দা প্রধানদের পুরা ক্যাবিনেটটা কিন্তু অ্যাসেট হিসেবে ভারত তার কাছে রেখে দিয়েছে। যে কোনোভাবেই হোক ভারতের বিরুদ্ধে কথা বলতেই হবে, কারণ এটাই হলো বাংলাদেশের রাজনীতি করার মূল চাবিকাঠি। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যত বেশি বিষোদ্গার করা যাবে, সেই একেবারে সহজ সরল যে পদ্ধতি, স্ট্র্যাটেজি, সেটাই অনুসরণ করে নিয়ে চলছেন। তো ওনার বক্তব্য হলো যে শেখ হাসিনার সময় যে ক্যাবিনেট লোকজন ছিল, বা প্রধান গোয়েন্দা যারাই নাকি দায়িত্বে ছিল, ভারত নাকি তাদেরকে এখন রেখে দিয়েছে। এখন কোথায় রেখে দিল? বাংলাদেশে না ভারতে? পরিষ্কার হলো না। যদি ভারতে রেখে দিয়ে থাকে, তাহলে তারা তো আর বাংলাদেশের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে না, তাই তো? আর যদি বাংলাদেশে রেখে দিয়ে থাকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে এখন এই যে তারেক রহমান, তারা কি করে? তারা কি তাদেরকে পাশা লাথি দিয়ে তাড়িয়ে দিবে না? তারা কি জানে না যে এরা কাদের দালাল, কাদের দোসর? তো পদক্ষেপ তো রাতারাতি নিবে, তাই না? তো এরা যদি পদক্ষেপ না নেয়, কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে, তো তার দায়িত্ব বা তার জন্যে কি ভারতকে দায়ী করা যায়? বাংলাদেশের সরকার যদি মনে করে যে তাদের গোয়েন্দা বিভিন্ন দপ্তরের সর্বোচ্চ পদে এখনও ভারতের দালাল বসে আছে, বা বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চ পদে বা ভারতীয় দালাল বসে আছে, তাহলে এই সরকারের দায়িত্ব কি? তাদেরকে তাড়িয়ে দেওয়া না? সেখান থেকে তাদেরকে স্যাক করে দেওয়া না? তো সেটা কেন দিচ্ছে না? মানে এটাই তো আমার মাথায় ঢোকে না। আর এই বর্তমানে যে সরকার, এরাও তো ভারতের সাথে যে খুব ভালো সম্পর্ক তৈরি করে চলবে, তাও তো মনে হয় না। যদি সেটা হতো, তাহলে তো বাংলাদেশ তো সর্বপ্রথমে ভারতেই, ওই যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, ভারতেই সফর করতেন, তাই না? সেটা তো আমরা দেখি নাই, বরং এমন কাজ করছে যাতে করে ভারত আরও খ্যাপে। তো দেখি তারপরে কি বলেন ইনি। বিদ্যুৎ সংকটের কারণে কোল্ড স্টোরেজ গুলো ইলেকট্রিসিটি পাচ্ছে না। বিদ্যুৎ সংকট কেন হচ্ছে? কথা ঠিক, বিদ্যুৎ সংকট কেন হচ্ছে আমাদের জানা দরকার, যে কেন বিদ্যুৎ সংকট হচ্ছে। তো উনি নিশ্চয়ই বিদ্যুৎ সংকটের কারণ উনি নির্ধারণ করবেন, তো আমরা সেটা শুনি, দেখি কি বলেন। যখন অনারেবল প্রাইম মিনিস্টার চায়না ভিজিট করতেছে, সেই সময়ে যেদিন শি জিনপিংয়ের সাথে উনি বসলেন, ঠিক সেই দিন মানে ভারত ঘোষণা দিল যে ভিসা ওপেন করে দেওয়া হয়েছে। সেটা আমরা খেয়াল করেছি। বাট একই দিন কিন্তু আরেকটা বাজে কাজ করছে ভারত।
আমাদের কিন্তু নেপাল এবং ভুটান থেকে 20 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা ছিল। আচ্ছা, তো সেখানে ভারত কি সমস্যা করলো? চুক্তিও করা ছিল এটা, ভারত হঠাৎ করে এটা রদ করে দিয়েছে, সে আর এই বিদ্যুৎটা আমাদেরকে আনতে দিবে না। আচ্ছা, এই তাহলে কথা। কিন্তু কথা হচ্ছে যে যেখানে আপনারা প্রতিনিয়ত এবং আপনার রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো ভারত বিরোধিতা করা, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং ভারতকে কিভাবে খণ্ড বিখণ্ড করে দেওয়া যায়, ভারতের অখণ্ডতা কিভাবে নষ্ট করা যায়, আপনার বক্তব্য বিবৃতিতে সবসময় তো এগুলাই শুনি, এর বাইরে তো অন্য কোনো কিছু শুনি তো সেটা মনে হয় না। এটা হলো আপনার বক্তব্য। আর খোদ বাংলাদেশের মানুষের এবং বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য কি ওই একই রকম, তাই না? গত 2 বছর ধরে যেভাবে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, ভারতকে দখল করবে, 7 সিস্টার্স, তারও সিকেন্স, নেক, এমনকি আপনারা যারা অবসরপ্রাপ্ত সৈনিক তারা কি বলছেন, 2 দিনে আপনারা কলকাতা দখল করবেন, কি সমস্ত বলছেন না? তো যেখানে ভারত আপনাদের 1 নম্বর ঘোষিত শত্রু, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ আপনারা জিহাদ করার জন্য রেডি থাকেন, অ্যাট দ্য সেম টাইম সেই ভারত আপনার উন্নয়নে সহযোগিতা করবে, এইটা আপনি আশা করেন কী করে? মানে এটা তো আর মাথায় ঢোকে না। সারাক্ষণ যারা আপনি ক্ষতি করতে চান এবং করার জন্য রীতিমতো ব্যবস্থাও হয়ে গেছে, তাই না? এই যে পাকিস্তান থেকে ISI, লস্করি তৈবা, জয়শ ই মোহাম্মদ ইত্যাদি লোকজনের কত কি নেতা বাংলাদেশে আসছে না, তার গাড়ি মাটি অলরেডি গাড়ছে, এমন তো না যে গাড়ে নেই। অর্থাৎ তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ভারতের সর্বনাশ করা, এবং বাংলাদেশ বস্তুত সেই কাজে অনেকটা সাহায্য করছে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতেও পারছি। অন্তত অন্তর্বর্তীকালীন সরকারে তো এটা প্রকাশ্যেই শুরু হয়েছিল। এখন এই তারেক রহমানের সরকারের আমলে কদ্দূর কি এগুলো বন্ধ করছে কে জানে, মনে হয় করে নাই, করলে তো আমরা শুনতাম। এখন সারাদিন আপনি ভারতের এগেনস্টে নানা রকম ষড়যন্ত্র পাকাবেন আপনারা, এরপর সেই ভারতই আপনার অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে, মানে বিষয়টা বুঝলাম না, কী ধরনের কথাবার্তা বলেন? যেখানে 7 সাগর 13 নদীর পাড়ে ইরান, সে বলছে তারা পারমাণবিক যুদ্ধাস্ত্র বানাবে, তো এটাতে আমেরিকার কী সমস্যা? কিন্তু আমরা দেখলাম যে সেটাও আমেরিকা সহ্য না করে তার দল বল নিয়ে এসে আমেরিকার উপর হামলে পড়ছে, কত শত সহস্র বোমা মারলো, তাই না? আজ পর্যন্ত এইটা নিয়ে কোনো কথা বলছেন যে আমেরিকা এই কামটা কেন করলো? ইন্টারেস্টিং ব্যাপার, মানে বাস্তব বর্জিতভাবে এরা কথাবার্তা বলে। পৃথিবীতে হ্যাঁ জাতিসংঘে প্রত্যেকটা দেশের আছে সদস্য এবং তাদের সমান অধিকার, এটা ঠিকই আছে, কিন্তু বাস্তবে কি তাই নাকি? বাস্তবে ইরান আর আমেরিকা কি এক? বাস্তবে আমেরিকা আর অন্য কোনো দেশ, বাংলাদেশ বা ভারত কি এক? আবার একই সাথে বাস্তবে ভারত আর বাংলাদেশ কি এক? ভারত আর নেপাল বা শ্রীলঙ্কা কি এক? মোটেও না। কিন্তু এরা মানতে রাজি না, কারণ ওই যারা মুসলমান, ভারতের ওরা তো হিন্দু, তাই না, মুশরিক, এটাই হলো মূল সমস্যা। যাই হোক, অদ্ভুত ব্যাপার হলো এরা যা ইচ্ছে খুশি ভারতের বিরুদ্ধে করবে, ষড়যন্ত্র পাকাবে, ভারতের সর্বনাশ করার ধান্দা করবে, আবার অ্যাট দ্য সেম টাইম আশা করবে ভারত তাদের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করবে। মানে পাগলের মতো উন্মাদীয় চিন্তা, তাই না? ধন্যবাদ।